দেখেন, আমার খুব কষ্ট হয় এই বাংলাদেশটাতে, আমাদের ছোট্ট দেশটাতে কয়েকটা কেতাব, একটা ফাজায়েলে আমুল, আর একটা হলো মুকসুদুল মুমিনিন, আর একটা হলো বেহেস্তি জেওর, আর একটা হলো নিয়মুল কুরআন। এই চারটা কেতাব বাংলাদেশের মানুষকে পথভ্রষ্ট করেছে, অধিকাংশ মুরব্বিদের ঈমান নষ্ট করেছে। এই তথ্যটা যদি না প্রকাশ করা যায়, আমি ডাইরেক্ট বলে থাকি, এই চারটা কেতাব যার বাড়িতে থাকবে, তার বাড়ি থেকে যদি আজকে থাকে, আজকেই পুড়িয়ে নষ্ট করতে হবে এটাকে। কারণ ঈমান যার দ্বারা ঈমান নষ্ট হয়, এটা কেন হবে? দেখেন, সহিটা একটা ফজিলত, জাল একটা ফজিলত। আপনি জাল ফজিলত মানবেন না সহি ফজিলত মানবেন? সহিটা মানতে হবে, যেটা নেকিটা কাউন্ট হবে। এই বইগুলো হলো জাল হাদিসের ফ্যাক্টরি, জাল হাদিসের গোডাউন। এখানে একসাথে অনেক জাল হাদিসের পাওয়া যায়, জাল হাদিসের কারখানা। এগুলা হলো খায়রুল হাসর, নাম শুনছেন না? 12 চাঁদের ফজিলত, নেক আমল, মকসুদুল মুমিনিন, নিয়ামুল কোরআন, নাফিউল খালায়েক, বিষাদ সিন্ধু, নাম শুনছেন এগুলা? এগুলা হলো জাল হাদিসের ফ্যাক্টরি, জাল হাদিসের কারখানা। এগুলোর ভিতরে একটা দুটা না, মানে কয়েকশো জাল হাদিস মিথ্যা কথা পাইবেন এগুলোর ভিতরে, এক একটার ভিতরে। আমাদের দেশে কিছু কিতাব আছে বিদআতের শিক্ষা দেওয়া হয়, তার মধ্যে উল্লেখযোগ্য কিতাব হচ্ছে মকসুদুল মুমিনিন। পড়বেন বলে বলছি না, নামটা সতর্ক করার জন্য, জীবনে এই কিতাব পড়বেন না। এই ভূতির কিতাব, এই জগা খিচুড়ি কিতাব পড়বেন না। তাতে কোরআন হাদিস ছাড়া সব আছে। কি বুঝলেন? আল্লাহ এবং রসুলের কথা ছাড়া সবকিছু আছে। তাতে জাদুটনা আছে, কেমন করে প্রেম করতে হবে, কারো মেয়েকে বিয়ে করতে চাইছেন, পছন্দ হয়ে গেছে, কিন্তু বাপমা, তার মেয়ের বাপমা বিয়ে দিতে চায় না, কেমন করে মেয়েটাকে হাতাইতে হবে, এই সব কিছু শিক্ষা নাউজুবিল্লাহ আছে। জেহেল কাফের জিন্নাতের নামে আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া আছে, কুফরিয়া কথাও আছে, শিরকি কথাও আছে। কোরআন হাদিসের তাওহীদের কথা, সুন্নতের কথা শুধুটাই। এই মকসুদুল আমাদের দেশে বিবাহতে মেয়েদেরকে ও পাত্রীদেরকে গিফট দেওয়া হয়, এক শ্রেণীর মূর্খরা দিয়ে থাকে, নিয়ামুল কোরআন দিয়ে থাকে। এইগুলো গাঁজাখুরি কিতাব, এগুলিতে সুন্নত বিরোধী, আকীদা বিরোধী বহু কথা রয়েছে। সুতরাং আল্লাহর ওয়াস্তে সতর্ক করছি, আমার ওতে কোনো লাভ নেই, আমার লাভ নেই। আপনি আমল করবেন, আপনার লাভ, আমার কি লাভ আছে? ওই কিতাবটা একটু বাজারে একটু কম বিক্রি হবে, অথবা আপনাকে সতর্ক করলাম, অথবা বেশি বিক্রি হলে কি আমাকে একটা পয়সা দিবে, আমার কোনো লাভ নেই। না দুনিয়ার লাভ আছে, আখিরাতের লাভ আছে, যদি আপনি জাহান্নামের পথ থেকে বেঁচে যান। শোনেন এতে কি বলছে, এতে অনেক প্রত্যেক মাসের আমল শিখিয়েছে। মকসুদুল মুমিন এককালে আলোচনা করার জন্য আমি অনেক আগে, আজকে থেকে 12-13 বছর আগে মকসুদুল মুমিনের 5টা বক্তব্য করেছিলাম অডিওতে, সেগুলো রেকর্ড ছিল। তাতে পড়ে দেখলাম প্রত্যেক মাসে মহরমে কি আমল, সফরে কি আমল, রবিউল আউয়ালে কি আমল, তারপরে এই করতে করতে 12 মাসে 12 রকমের আমল, 12 মাসে এক এক মাসে কয়েক রকমের আমল, সবগুলি ভিত্তি, সবগুলি ডাহা, মিথ্যা কথা, আল্লাহ পাকের কথা না, আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা না। তার মধ্যে এই রজব মাসের বিদআতগুলি এই সব গাঁজাখড়ি কিতাবে উল্লেখ আছে। সুতরাং কোরআন এবং হাদিস বাদ দিয়ে মানুষের এই গুমরাহির পিছনে পড়বেন না। তিনি নিয়ামুল কোরআন নামক একটি বইয়ের মধ্যে পেয়েছেন যে সেখানে ইয়া আল্লাহ 41 দিন, প্রতিদিন 365 বার পড়লে আশা পূরণ হয়। আর পাশাপাশি তার শাশুড়ি বলেছেন যে এটা একটি জালালি খতম, এটা পড়লে শরীরের ক্ষতি হতে পারে। আসলে বিষয়টা কি? প্রথম কথা, বোন, নিয়ামুল কোরআন বইটা কেউ পড়বেন না, এটা অত্যন্ত আপত্তিকর, অনেক জাদু আছে। নিয়ামুল কোরআন নামে যে বই বাজারে প্রচলিত রয়েছে, এটা আমি বলছি এই বাংলাদেশেরই খুব প্রসিদ্ধ ব্যক্তিত্ব ছিলেন ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী। তিনি জাল হাদিসের বিষয়ে একটা বই লেখাইছিলেন, এটা 1928 সালের দিকে প্রকাশিত উর্দুতে। সমাজে প্রচলিত জাল হাদিসগুলো ব্যাপারে ব্যাপক আলোচনা করার পরে তিনি লিখেছেন এই সব বই পড়বেন না, তার ভিতরে নিয়ামুল কোরআন, নাফিউল খালায়েক, এইগুলো সম্পূর্ণ জাল হাদিস, জাদু টোনা ইত্যাদি কেন্দ্রিক। মকসুদুল মুমিনিন একটি বই আছে, জি, এটা অবশ্য ওই কিতাবে নেই। মাকসুদুল মুমিনিন বইটাও অনেকটা এরকম। এ ব্যাপারে আমি আরেকটু কঠিন কথাই বলতে চাচ্ছি যে এই মাকসুদুল মুমিনিন, নিয়ামুল কোরআন, নাফিউল খালায়েক সমাজে প্রচলনের জন্য আমাদের সমাজের ভালো আলেমরা 60% দায়ী। দুর্ভাগ্যজনকভাবে বাংলার ওলামায়ে কেরাম বাংলাদেশে ইসলাম আসার পরে এই 1000 বছর পর্যন্ত মাতৃভাষায় দিন চর্চা করেননি। আমাদের দেশের আলেমরা মাকসুদুল মুমিনিন যখন লেখা হয়, তখন এদেশে অনেক হক্কানি বড় বড় আলেম ছিলেন, তারা উর্দুতে দিন চর্চা করেছেন, ফার্সিতে দিন চর্চা করেছেন, উর্দুতে বই লিখেছেন। তারা মাতৃভাষায় দিন চর্চা না করে প্রথমত আল্লাহর দেওয়া দায়িত্ব অবহেলা করেছেন। কারণ আল্লাহ কোরআন কারীমে বলেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি
প্রত্যেক রাসূলকে আল্লাহ তার মাতৃভাষা দিয়ে পাঠান, যে লিউবাইয়িন লাহুম, তাদের কাছে মাতৃভাষায় বয়ানটা হবে। আমরা আমাদের এলেম কালাম বয়ান এটা মায়ের ভাষায় জনগণকে দেওয়ার দরকার ছিল, দেয়নি। ওই সময়ে মাকসুদুল মুমিনিনের মতো গ্রন্থগুলো যারা লিখেছেন তারা সাধুবাদ পাবেন, অন্তত তারা দিনের জন্য কিছু কথা মুসলমানকে দিয়েছেন। তবে তাদের জ্ঞানের পরিধি কম ছিল, তারা যা পেয়েছেন তাই দিয়ে গিয়েছেন। এই জন্য আমরা লেখকদের জন্য দোয়া করি যে আল্লাহ তাআলা তাদের ভুল ত্রুটি মাফ করে তাদের নেক আমলগুলো কবুল করেন। তবে বইগুলো অনেক ভুল ভ্রান্তি রয়েছে, অনেক অগণিত। এই জন্য বিশেষ করে নিয়ামুল কোরআন, মাকসুদুল মুমিনিন, নাফিউল খালায়েক, এই জাতীয় বইগুলো আমাদের পড়ার যুগ শেষ হয়ে গেছে। বাংলাদেশের স্বাধীনতার পরে আলহামদুলিল্লাহ মাতৃভাষায় ব্যাপক দিনের বই লেখা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের মতো একটা প্রতিষ্ঠান থেকে যে পরিমাণে গবেষণা বই ইসলামী পূর্বে রচিত হয়েছে, এটা বিশ্বে আর কোন একক সরকারি প্রতিষ্ঠান আছে আমার জানা নেই। এই জন্য আপনারা ভালো লেখকদের গবেষণামূলক বই পড়েন, সহিহ হাদিস ভিত্তিক বই পড়েন। আপনি যে আমলটার কথা বলেছেন এটা অত্যন্ত পুরোপূর্ণই জাল আমল, অর্থাৎ কোরআন হাদিসে কোথাও এই আমল নেই। এটা আপনি করবেন না। মনের আশা পূরণের জন্য অনেক সহিহ আমল রয়েছে। আমি এই মুহূর্তে একটা বাস্তব কথা বলি। আমার কাছে এই টেলিভিশনের মাধ্যমে এক ভাই আসছেন, আমাকে দেখে আপনার কাছে ঠিকানা নিছিল, তো এখানে এসে দেখা করছিলেন, মনে আছে আপনার। উনি আমাকে বললেন যে আমাদের ঢাকায় তার সম্পত্তি আছে, সম্পত্তিটা একজন নিছিল ডেভেলপমেন্টের জন্য, দলিলও দিচ্ছে না, সম্পত্তিও দিচ্ছে না, খুব বিপদে আছে, কেস কারবার করে। আপনারা বলেছেন তাবিজ নেওয়া যাবে না, কবিরাজের কাছে যাওয়া যাবে না, আমাকে একটা সুন্নত আমল দিন। এখন সুন্নত আমলের জন্য আমি কয়েকটা সুন্নত আমল দিলাম, আলহামদুলিল্লাহ। কয়েকদিন পরে তিনি আসছেন, বোধহয় 2-3 সপ্তাহ পরে, যে হুজুর ও আমার দলিল পত্র সব ফেরত দিয়ে গেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো কাজে আপনারা সুন্নত আমল করেন, মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। আল্লাহু আ'লাম। আমল কোরআন দেখে অনেকগুলো আমল করেছিলাম, এখন করণীয় কি? না, করণীয় কিছুই নেই, তওবা করতে হবে। নিয়ামুল কোরআন নামে যে বইটি রয়েছে সেখানে অনেক বিভ্রান্তি, অনেক ভুল, অনেক মিথ্যাচার করা হয়েছে, অনেক মিথ্যা কথা রয়েছে। হয়তো যারা রচনা করেছেন তাদের হয়তো সে বিষয় সম্পর্কে স্বচ্ছ স্পষ্ট জ্ঞান না থাকার কারণে এই বিষয়গুলো ভুল হয়ে গিয়েছে। হাদিস, অনেক মিথ্যা হাদিস রয়েছে, অনেক মিথ্যা আমল রয়েছে যেগুলোর ভিত্তি নেই, আসলে ভিত্তিহীন। এখন করণীয় হচ্ছে একটাই, সেটা হলো যদি আপনার কাছে উপলব্ধিতে আসে যে আপনি যা করেছেন সেগুলো বেদাত করেছেন, যা করেছেন সেগুলো ভুল করেছেন, তাহলে আপনি অবশ্যই তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেগুলো পরিহার করে নতুন যেগুলো সহি জানতে পেরেছেন সেগুলো আমল করার জন্য চেষ্টা করবেন। তবে এক্ষেত্রে আমাদের একটি কথা খেয়াল রাখা দরকার, সেটা হচ্ছে আমরা যদি হাদিসের কিতাবগুলোতে যাই, যেমন আমরা নিয়ামুল কোরআনে যাবো কেন, আর এই বইকে সুনির্দিষ্ট করে আমাদের বলা উদ্দেশ্য না, এই ধরনের কিছু বই আছে যেগুলোতে আসলে কোনো লেখক নিজের পক্ষ থেকে ইসলামকে বানিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছেন। এই গুছানোটা নিজের পক্ষ থেকে যিনি করেছেন, এই কাজটুকু তার জন্য কঠিন কাজ ছিল, কোনো সন্দেহ নেই, কিন্তু এই গুছানো তার দায়িত্ব ছিল না। এইভাবে ইসলামের মধ্যে সাজানো তার দায়িত্ব নয়। সুতরাং এই কাজগুলো যারা করেছেন তারা বড় ধরনের বিভ্রাটের মধ্যে মানুষদেরকে ফেলে দিয়েছেন এবং মানুষদেরকে অন্ধকার দিকে ঠেলে দিয়েছেন। এর চেয়ে সহজ হতো যেটা, সেটা হলো কোন হাদিসের কিতাবের সাথে যদি সম্পৃক্ত করে দেওয়া যেত, হাদিসের যদি কোনো সংকলনের সাথে সম্পৃক্ত করা যেত। যেমন আমরা যদি মিশকাতুল মাসাবিহের সাথে সম্পৃক্ত হতাম, আমরা যদি রিয়াদুস সালিহিনের সাথে সম্পৃক্ত হতাম, আমরা যদি আল মুহাল্লাল ফিল হাদিসের সাথে সম্পৃক্ত হতাম, আমরা যদি হাদিসের আল মুনতাখা ফিল হাদিসের সাথে সম্পৃক্ত হতাম, যেগুলো হাদিসের কিতাব আছে সেগুলোর সাথে সম্পৃক্ত হতাম, আর এগুলো বাদ দিয়ে সহিহ বুখারী অথবা সহিহ মুসলিমের দিকে সম্পৃক্ত হতাম। এগুলো শেষে বললাম এই জন্য, আবার অনেকে মনে করতে পারেন যে সহিহ বুখারী ও মুসলিমের কথা উল্লেখ করলো না কেন, পরে উল্লেখ করলো। সহিহ বুখারী ও মুসলিম সেগুলো সনদ দিয়ে অনেক বিশাল ব্যাপার, এই জন্য এই হাদিসগুলোর মধ্যে সনদ নেই, এগুলো শর্ট করা হয়েছে, সংক্ষেপ করা হয়েছে, এই জন্য এইভাবে আমরা উল্লেখ করেছি। তো সহিহ বুখারী ও মুসলিমে যদি আপনি যেতে পারেন এবং সেখান থেকে যদি হাদিস থেকে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতগুলো নিতে পারেন, তাহলে আপনি দুইটি উপকৃত হলেন। একটা হচ্ছে মিশকাতুন নবুওয়া, নবুয়তের যেই আলো রয়েছে, সেই আলোটুকু আপনি সংগ্রহ করতে পারলেন, যেহেতু হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত যে বক্তব্যগুলো রয়েছে, সেই বক্তব্যগুলোর মধ্যে যে কথাটুকু রয়েছে সেখানে অনেক হেদায়েতের বিষয় রয়েছে, সেগুলো সম্পর্কে আপনি উপকৃত হতে পারলেন, সেগুলো জানতে পারলেন, সরাসরি সেটা জানতে পারলেন। দ্বিতীয় হচ্ছে যেটা, সেটা হলো আপনি হেদায়েতের জন্য কারো কাছে যাওয়ার দরকার নেই, কারো বক্তব্য গ্রহণ করার দরকার নেই। হাদিসের বক্তব্য আপনার জন্য দেখবেন যে যথেষ্ট হয়ে যাবে। তখন আপনি দেখবেন যে যত বিভ্রান্তি আছে, যত বিভ্রাট আছে, যত সমস্যা আছে, সংকট আছে, বেদাত আছে, কুসংস্কার আছে, সবকিছু আপনার দেখা যাচ্ছে যে
তখন নানা মুনির নানা পথে যেতে হবে যাওয়ার কোনো দরকার নেই। তো এই জন্য আমি বলবো যে এই ধরনের বইপত্র মানে আমরা যেগুলো আসলে চর্চা করে যাচ্ছি সেগুলো থেকে সরাসরি হাদিসের সাথে সম্পৃক্ত হয়ে যেতে পারলে আমাদের জন্য সবচেয়ে বেশি ফায়দা হবে, আমরা সবচেয়ে বেশি উপকৃত হব। এই জন্য হাদিসের কিতাবগুলোর সাথে সম্পৃক্ত হওয়ার জন্য চেষ্টা করুন। আলহামদুলিল্লাহ এখন বুলুগুল মারাম পাওয়া যাচ্ছে হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির, রিয়াদুস সালিহিন পাওয়া যাচ্ছে হাফেজ ইমাম নবী রহমতুল্লাহ আলাইহির, হাদিসের সংকলনগুলো পাওয়া যাচ্ছে, যেটা আমরা সাধারণ মানুষ আমাদের জন্য এই সংকলনগুলো সহজ হবে, বুঝতে সহজ হবে। এবং এগুলোর মধ্যে মানে মৌলিক হাদিসের কিতাবগুলো সংকলন করা হয়েছে। আল মুনতাখা ফিল হাদিস এটাকেও সংকলন করা হয়েছে। ও আল-লুলুল মারজান খুবই ইম্পর্টেন্ট, মানে সেই আল-লুলু আল মারজান যেটা মানে এটা হচ্ছে বুখারী ও মুসলিমের যে মুত্তাফাক আলাইহি হাদিসগুলো রয়েছে এই সবগুলোকে সংকলন করা হয়েছে এবং সেটা বাংলা ভাষায় খুব সুন্দরভাবে আমাদের সামনে পেশ করা হয়েছে এবং অনুদিত আছে। হাদিস গ্রন্থ বুখারী এবং মুসলিমের যে দুটোর মধ্যে আছে সেগুলো ঐকমত্যের হাদিসগুলো সেখানে উল্লেখ করা হয়েছে। তাহলে আমরা সহজভাবে অনেক জিনিস জানতে পারলাম। তো এই জন্য হাদিসের কিতাবগুলোর সাথে আমরা সম্পৃক্ত হতে পারলে আমাদের এই সমস্ত কিতাব যেগুলোর মধ্যে আসলে মানুষের কথায় ভরপুর এবং মানুষ অনেক নিজের পক্ষ থেকে বিভিন্ন জিনিস সাজিয়ে দিয়েছেন সেগুলো থেকে আমরা আগের বিষয় করতে পারলাম। এখন তো আমাদের জ্ঞান অর্জনের পথ অনেক খোলা হয়ে গেছে, আমাদের মধ্যে তো এখন আর তেমন সীমাবদ্ধতা নেই, আমরা ইচ্ছা করলে আমরা পেয়ে যেতে পারি শুদ্ধ বইগুলো। জ্ঞান অর্জনের পথ মানে এত মুক্ত হয়েছে যে এখন নেটের মাধ্যমে তো মানে বিশাল জ্ঞান রয়েছে, সুতরাং এখন জিনিসগুলো খুব সহজ হয়ে গেছে। প্রযুক্তি এখন জ্ঞানকে আমাদের হাতের